আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি অনেক দিন পরে। এটা হচ্ছে বিন্নি চালের ভাত। অনেকেরই পরিচিত, আবার অনেকের অপরিচিত হতে পারে। এই ভাতটা একটু আঠালো টাইপের হয়। তো চলুন ভিডিওটা না টেনে দেখা যাক শেষ পর্যন্ত। এখানে আমি 500 গ্রামের মতো চাল নিয়েছি, বিন্নি চাল। এটা আমি ভালোভাবে ধুয়ে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তারপরে এখন একটা কুকারে আমি 3 কাপ পরিমাণে পানি ফোটাতে দিয়ে দিয়েছি। আপনারা এমনি নর্মাল পাতিলে, গ্যাসে বা চুলায়ও দিতে পারেন। তো আমি 3 ঘন্টা পরে ফিরে এসেছি। এখন এখানে চালটাকে আমি পানি ঝরিয়ে নিয়ে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা বা আদা পেস্ট দিয়ে দিয়েছি। এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব চালের সাথে। এই চালটা অনেকেই অনেকভাবে রান্না করে। কেউ ডাইরেক্ট পাতিলে দিয়ে দেয়, আবার কেউ ছাঁকনির সাহায্যেও রান্না করে। আমি আজকে ছাঁকনির সাহায্যে কীভাবে রান্না করা যায় সেভাবেই দেখাবো। এখানে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি স্বাদের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন আদা বাটা আর পেঁয়াজ কুচি, শুধু লবণটাও দিতে পারেন। আবার চাইলে কিছু কুচনো নারকেলও দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, এই জন্য নারকেল কুচি দিতে পারি নাই। এখন আমার পানিতে বলক চলে এসেছে। তো এখন আমি যখন বলক চলে এসেছে পানিতে, তখন একটা স্ট্রেনারের উপরে চালটা ছড়িয়ে দিয়ে কুকারের উপর দিয়ে দিলাম। এখানে একটু তেল দিয়ে দিয়েছি যাতে ভাতটা ঝরঝরা হয়। এবং তেলটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন যখন ভাতটা 80% হয়ে গেছে, তখন আমার মনে হচ্ছে যে ভাতটা একটু শক্ত শক্ত, এই জন্য উপরে একটু পানি ছিটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এভাবে যদি ভাতটা শক্ত শক্ত মনে হয়, আপনারা একটু পানি ছিটা দিয়ে দিলে ভাতটা ঠিক হয়ে যাবে। কিন্তু এই স্টাইলে যদি আপনি ভাতটা রান্না করেন, কখনো ভাতটা নরম হবে না। তো এখন আমার ভাতটা একটু শক্ত হয়েছে, এই জন্য আমি এখন একটা পেপার দিয়ে, র্যাপিং পেপারও দিতে পারেন, আপনারা এমনি চাইলে এমনি পলিথিনও দিতে পারেন, দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে একদম সিল করে দিতে পারেন। তো এখন আমার প্রায় 40 মিনিটের মতো লেগেছে এইভাবে ভাতটা হতে। দেখুন আমার ভাতটা হয়ে গেছে। এখন আমি মুরগির মাংস দিয়ে পরিবেশন করব। এই ভাতটা আসলে একটু মাখা মাখা তরকারি বা ভাজা ভাজা তরকারির সঙ্গে, মানে গরুর মাংস বা মুরগির মাংসের সঙ্গে ভালো লাগে বেশি। চাইলে সাথে একটু মরিচ ভর্তা নিতে পারেন, একটু সালাদও নিতে পারেন, কিন্তু ঝোলের তরকারির সঙ্গে এই ভাতটা তেমন একটা ভালো লাগে না। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।